মাম্পি দাস আলায়াস পিয়ালিকে যে এরা অ্যারেস্ট করেছিল, সেই আজকে কিন্তু ক্যালকাটা হাইকোর্ট থেকে বেল পায়। সেটা অনেক বড় গুরুত্বপূর্ণ জিত আছে, শুধু বিজেপিরই জিত নয়। এটা এই যে মহিলারা সন্ত্রাসে ভুগছিল, এই যে মহিলারা যে অত্যাচারে ভুগছিল, আর তারপরে তাদের উপরে আরো বেশি করে অত্যাচার যে টিএমসি করছিল, কিন্তু লড়াই ওরা ক্যারি ফরওয়ার্ড করেছে, হার তারা মানেনি। এটা আজকে তাদের জিত আছে। এরা দেখাতে চাইছিল মহিলাদেরকে যে তোমরা যদি বেশি কথা বলো তাহলে আমরা এই ধরনের কেসেস দিব, যাতে মহিলারা নিজের কমপ্লেনগুলো ফেরত নিয়ে নেয়। আপনারা দেখেছেন বিভিন্ন মহিলাদেরকে এরা ফোর্স করে, যাদেরকে জোর দেখাতে পারে সেখানে জোর দেখিয়ে তাদের কমপ্লেন উইথড্র করার প্রয়াস করেছে, আর এক দু জায়গায় এরা তাদেরকে দিয়ে ভিডিও করিয়েছে, যাতে এই সমস্ত জিনিস এরা বলতে পারে যে দেখুন কিছুই হয়নি। কিন্তু আজকে আমরা দেখেছি যে মাম্পির মতনও মহিলারা আছে, গীতা বরের মতনও মহিলারা আছে, যারা কিন্তু এদেরকে ভয় পায় না। সন্দেশখালী মামলায় জোড়া স্বস্তি বিজেপির। আপনারা জানেন মাম্পি দাস জামিন পেয়েছেন তিনি আদালতে। অন্যদিকে গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়, একেবারে বিচারপতি নির্দেশ দিয়ে দিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, মাম্পি দাসের গ্রেফতারি মামলায় বড় সড় ধাক্কা রাজ্য পুলিশের। সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে একেবারে নিম্ন আদালত এবং পুলিশকে কড়া প্রশ্ন করে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ জানেন না, সুপ্রিম কোর্টের নির্দেশ আদালত অবমাননার শামিল। সুপ্রিম কোর্টের নির্দেশ যদি না মানেন, বিচার প্রক্রিয়া চলাকালীন অভিযোগকারী বা সাক্ষীকে মিথ্যে বলতে হুমকি দিলে তবেই 195 এর ধারা প্রযোজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও চোখ বন্ধ করে বসে থাকলে তা আদালত অবমাননার শামিল, এমনই মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তর। এফআইআর এ থাকা জামিন অযোগ্য ধারায় স্থগিতাদেশ হাইকোর্টের। বাকি ধারার ক্ষেত্রে তদন্ত চলবে, পুলিশ সুপারের নজরদারিতে এই তদন্ত চালাতে হবে। আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না পুলিশ। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, সন্দেশখালীতে বিজেপি নেত্রী মাম্পি দাসের গ্রেফতারি মামলায় বড় সড় ধাক্কা রাজ্য পুলিশের। এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধিরা, রয়েছেন সৌভিক মজুমদার। সৌভিক, এই তো একেবারে বড় সড় ধাক্কা রাজ্য পুলিশের। দেখো, একেবারে রাজ্য পুলিশের কাছে এটা অত্যন্ত বড় ধাক্কা। তার কারণ হলো, যে আইনে মাম্পি দাসকে এতদিন পর্যন্ত আটকে রাখা হয়েছে বা তার বিরুদ্ধে যে ধারা প্রয়োগ করা হয়েছে, যে ধারা প্রয়োগ করে তাকে আটকে রাখা হয়েছে, সেই ধারায় আদপে গ্রহণযোগ্য নয় বা সেই ধারায় মামলা রুজু হওয়াই উচিত নয়। এই মর্মেই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত তার মত প্রকাশ করেছেন। তার কারণ তুমি জানো যে এই মামলায় বাকি যে সমস্ত ধারা দেওয়া হয়েছে সেখানে প্রত্যেকটি জামিনযোগ্য ধারা ছিল, কিন্তু যখন মাম্পি দাস সমর্পণ করতে যান তখন তাকে বলা হয় যে তার বিরুদ্ধে 195 এর এ ধারাও যুক্ত করা হয়েছে এবং সেটি জামিন অযোগ্য ধারা, এবং সেই জন্যই তাকে গ্রেফতার করা হচ্ছে বা তাকে হেফাজতে দেওয়া হচ্ছে। এখানে মাননীয় বিচারপতির বক্তব্য হচ্ছে, সুপ্রিম কোর্টের তরফ থেকে গাইডলাইন স্পষ্ট রয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে 195 এ বা 195 এ সেই ক্ষেত্রেই প্রযোজ্য যখন দেখা যাবে যে একজন অপরাধী বা কোনো একজন অভিযুক্ত তিনি কোনো সাক্ষীকে বল প্রয়োগ করছেন, তাকে ধমকাচ্ছেন, তাকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বাধ্য করছেন, সেই সময় এই ধারা প্রযোজ্য এবং সেটা নিম্ন আদালতে যখন বিচার প্রক্রিয়া বা ট্রায়াল চলবে সেই সময় প্রযোজ্য। যেখানে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, সেখানে মাম্পি দাসের বিরুদ্ধে কেন এই ধারা দেওয়া হয়েছে, এটা কার মস্তিষ্ক প্রসূত বা এর পেছনে মাস্টার মাইন্ড কে রয়েছেন, পুলিশ কেন এই আইন সম্পর্কে তার জ্ঞান নেই, এই গোটা প্রশ্ন করা হয়েছে। ফলত মাম্পি দাসকে অবিলম্বে জামিনে মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, ব্যক্তিগত বন্ডে তিনি মুক্তি পাবেন এবং তার পাশাপাশি বলা হয়েছে এই 195 এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। ফলত বাকি বিষয়ে ইনভেস্টিগেশন চললেও ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টের অনুমোদন ছাড়া পেশ করা চলবে না। পাপিয়া, একদমই সৌভিক, অর্থাৎ তুমি আমাদের সঙ্গে থাকো। গোটা ঘটনার পেছনে কার মাথা, কার পরিকল্পনা, প্রশ্ন করেছেন বিচারপতি।